এখানে শিয়াল একটা মুরগির কাম তামাম করতেছিল, কিন্তু মুরগির চাপাটি তাকে ধরে ফেলে। এরপর মুরগি পালিয়ে যায় এবং হাঁস এসে এখান থেকে চাপাটিটাকে নিয়ে যায়। এদিকে শিয়াল মুরগির পিছনেই লেগেছিল। শিয়াল যখন মুরগিকে ধরে ফেলে তখনই এখানে হাঁস চলে আসে। তো আবারও মুরগি পালিয়ে যায় এবং শিয়ালও হাঁসের কাছ থেকে নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে যায়, কিন্তু গাছের সাথে গিয়ে এখানে হাঁস বলদ শিয়ালের পিছনে খেয়ে না খেয়ে লেগে পড়ে। শিয়াল হাঁসের ভয়ে গাছ উঠতে শুরু করে, আর তখন হাঁস টকাটক গাছ কাটতে শুরু করে দেয়, যার কারণে গাছ ছোট হয়ে যায়। কিন্তু শিয়াল এখনো উপর দিকে উঠতেছিল। তখনই সেই বলদ শিয়াল বুঝতে পারে হাঁস শিয়ালের পেছনে চাপাটি ছুড়ে মারে এবং চাপাটিটি নিজে নিজে শিয়ালের পিছনে ছুটতে থাকে। রাস্তায় যতগুলো গাছ আসতেছিল চাপাটি সমস্ত গাছগুলোকেই কেটে ফেলতেছিল, যার জন্য শিয়ালের লেজ গাছের তলে ফেসে যায়। হাঁস শিয়ালের লেজকে পতাকা বানায় এবং তার সমস্ত মুরগিদেরকে ফেরত নিয়ে আসে। এই লোকের গাড়ির পর গাছ পড়তেছিল, আর তখন এই লোক গিয়ে তার গাড়িকে সরানোর চেষ্টা করে, কিন্তু গাড়ি কোনোভাবে স্টার্ট নিচ্ছিল না। তখন এই কাকতলার ভিতর থেকে এই কাক ঘুমিয়ে ওঠে। এরপর একটি ব্যাগ নেয় এবং অনেকগুলো ভুট্টা ছিঁড়ে নেয় সেখান থেকে, আজ কামায়েঙ্গা তো কাল बैठकर खाएंगा এবং কয়েকটা ভুট্টা খেয়ে সেখান থেকে চলে যায়। তখন ভুট্টা ক্ষেতের মালিক সেইখানে চলে আসে। এরপর কাকের গর্তের ভিতর গুলি চালায়। এরপর পাগলার মতো নাচতে নাচতে সেইখান থেকে চলে যায়, কিন্তু কাকের এখানে কিছুই হয়নি। मेरा नाम है इबू हटेला, माँ मेरी चुड़ैल की बेटी। কাক লুকিয়ে লোকটির পিছনে চলে যায়। লোকটি এক বস্তা দানা ভুট্টা নিয়ে বের হচ্ছিল, তখন কাক সেই বস্তা ফুটো করে সমস্ত দানা ভুট্টা খেয়ে ফেলে। বস্তার ভিতর খোঁজ করে কিন্তু কিছুই পায় না। এরপর লোকটি একটি কোরল নেয় এবং কাকের পিছনে ধাওয়া করে। কাক পালিয়ে গাছের গর্তের ভিতর লুকায়। এরপর লোকটি গাছ কেটে নিচে ফেলিয়ে দেয়, আর যার জন্য গাছটি এসে গাড়ির উপর পড়ে। হাই গাইজ, আমরা কি আমাদের এই চ্যানেলে এই ধরনের এনিমি এক্সপ্লেইন ভিডিও আপলোড করা শুরু করব? আপনারা যদি বলেন তাহলে আমরা অবশ্যই ট্রাই করে দেখব। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে এরকমের একটা এক্সপ্লেইন ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা আমাদের চ্যানেলটাকে ঘুরে দেখে আসতে পারেন। এই ভাল্লুক গাছের ভিতরে যাচ্ছিল, তখন এই সবকটা ভাল্লুক শুধু সারাদিন ঘুমাতে থাকে। ভাল্লুক গাছে কাপড় বাঁধে এবং সেখানে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ক্যাপ্টেন জনি সমস্ত ভাল্লুককে ট্রেনিং করার জন্য ডাক দেয়, কিন্তু এই অলস ভাল্লুক এখনো ঘুমিয়েছিল। ক্যাপ্টেন জনি একে একটা লাথি মারে, আর যার জন্য এর ঘুম ভাঙে। রাত হওয়ার সাথে সাথে সমস্ত ভাল্লুক ঘুমিয়ে পড়ে, কিন্তু এই লাল ভাল্লুকটি এরপর নাক ডাকা শুরু করে, যার জন্য একে ওখান থেকে বের করে দেয়। তখন ওই অলস গাছের ভিতর যেতে শুরু করে, কিন্তু এইখানে একটা খরগোশ থাকতো। এরপর একটি গুহার ভিতর যায়, কিন্তু এ দেখতে পায় ক্যাপ্টেন জনির ঘরে এক্সট্রা একটি বেড ছিল। এরপর সে ঘুমের ঘরে চলার অভিনয় করে ক্যাপ্টেন জনির ঘরে ঢুকে যায় এবং বিছানা বানিয়ে আরাম করে ঘুমিয়ে পড়ে। এবং ক্যাপ্টেন জনি